নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প, কর্মশ্রী প্রকল্প। তো এই প্রকল্পটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন বা প্রকল্পটির নাম আপনারা জেনে গিয়েছেন। তো অনেকেই আছেন যারা এই প্রকল্প সম্বন্ধে জানেন না, অর্থাৎ এই প্রকল্পে কারা কারা নাম লেখাতে পারবেন, কিভাবে টাকা পাবেন, কত টাকা আপনাদেরকে দেওয়া হবে। তো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তাই বন্ধুরা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কর্মশ্রী যে প্রকল্পটি রয়েছে, কর্মশ্রী প্রকল্পটি হচ্ছে যে কেন্দ্র সরকারের যে 100 দিনের যে কাজ রয়েছে বা যাতে জব কার্ড থাকে, সেই জব কার্ডের যারা কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার তাদেরকে টাকা দিয়ে থাকে। তো কেন্দ্র সরকার হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি টাকা দেয়নি, অর্থাৎ এই রাজ্যের যে মানুষরা রয়েছেন যারা বলা যেতে পারে জব কার্ডের কারো টাকা দেয়নি। এছাড়া আরও প্রচুর পরিমাণ টাকা আটকে রাখা হয়েছে। জানা যাচ্ছে যে 100 দিনের কাজের প্রকল্পে বাংলার বকেয়া পরিমাণ হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়া প্রায় 4,000 কোটি টাকা। সেই টাকা বিগত 2 বছর ধরে আটকে রেখেছে কেন্দ্র সরকার। তো সেই টাকা না আসায় গ্রাম বাংলার আর অর্থনীতিতে বিরাট বড় একটা ধাক্কা লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তো তিনি 100 দিনের এই কাজের প্রকল্পেরই একটা বিকল্প তৈরি করেছেন, কর্মশ্রী প্রকল্প। তো এক্ষেত্রেও সেই 100 দিনের কাজে শ্রমিকরা যে ধরনের কাজবাজ করতেন, তো ঠিক সেই ধরনেরই কাজ তাদেরকে করতে হবে এবং তার বিনিময়ে এবারে টাকা রাজ্য সরকার দেবে। 100 দিনের টাকা তো কেন্দ্র সরকার দিত, তো কেন্দ্র সরকার যেহেতু দিচ্ছে না, তো সেই জব কার্ড যারা হোল্ডার রয়েছেন তারাই নতুন করে কাজ পাবেন, তাদেরকেই কাজ দেয়া হবে। তো সেক্ষেত্রে তারা কি পাবেন, তারা একটা টাকা পাবেন যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে কত টাকা করে আপনারা পাবেন। তো জানা যাচ্ছে যে এখানে এই যে প্রকল্পটা, যে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করা হয়েছে, তো এই যে কর্মশ্রী প্রকল্পে জানা যাচ্ছে যে তাদেরকে যে টাকার পরিমাণটা দেওয়া হবে সেটা এতটা পরিমাণে দেওয়া হবে যেটা বলা যেতে পারে যে গ্রাম বাংলার অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে বা শ্রমিকরা আবার দাঁড়াতে পারবেন। তো 100 দিনের কাজের প্রকল্পে যে টাকাটা দেওয়া হতো, অদক্ষ শ্রমিকদের 223 টাকা করে দেওয়া হতো, স্বল্প দক্ষ শ্রমিকদের দেওয়া হতো 334 টাকা অর্থাৎ প্রতিদিন হিসাবে, আর দক্ষ শ্রমিকদের দেওয়া হতো 446 টাকা। সেক্ষেত্রে 100 দিনের কাজের প্রকল্পে একজন মানুষ কাজ করলে তার মিলত 22,300 টাকা। মাসে হিসাব করলে দেখা যেত 7,000-এর একটু বেশি টাকা আসতো। তো এবারে ওই যে বাংলার যে জব কার্ড হোল্ডার রয়েছে, তো তারা টাকা আর পাচ্ছেন না, সেই কারণে এই কর্মশ্রী প্রকল্প লঞ্চ করা হয়েছে। তো এই কর্মশ্রী প্রকল্পে জানা যাচ্ছে রাজ্যের যে সমস্ত যে পথশ্রী হয় অর্থাৎ রাস্তাঘাট তৈরি হয়, তো সেখানে এই জব কার্ড হোল্ডারদেরকে কাজে লাগানো হবে। ঠিক আছে, জব কার্ড হোল্ডারদের কাজে লাগানো হবে। এবং এখানে যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে 100 দিনের কাজের প্রকল্প ছিল, এই কর্মশ্রী প্রকল্পটি লঞ্চ করা হয়েছে 50 দিনের কাজের, অর্থাৎ এটা 50 দিনের কাজের প্রকল্প যার নাম কর্মশ্রী। তো এর জন্য 8,000 কোটি টাকা ইতিমধ্যেই বাজেটে বরাদ্দ করেছে রাজ্য সরকার। 21 লক্ষ যে মানুষ রয়েছে 100 দিনে যারা কাজের প্রকল্পে যুক্ত ছিলেন, তাদের সকলকে এখানে কাজে লাগানো হবে এবং বলা যেতে পারে তাদেরকে টাকা দেওয়া হবে। এবং কেন্দ্র সরকার যে টাকাটা দেয়নি 21 লক্ষ কর্মচারীদের অর্থাৎ শ্রমিকদের, এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদেরকে সেই টাকাটাও দেওয়া হবে। এবং জানা যাচ্ছে যেটা 29 অর্থাৎ এই বকেয়া যে টাকাটা সেটা 29 ফেব্রুয়ারির মধ্যেই সকলের অ্যাকাউন্টে চলে যাবেন। সরি বন্ধুরা, 29 নয়, 21 ফেব্রুয়ারির মধ্যেই সকলেই পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, তো জানা যাচ্ছে এই এক কর্মশ্রী প্রকল্পে কাজ করলে ন্যূনতম 11,150 টাকা আয় করতে পারবেন একজন শ্রমিক 1 মাস 20 দিনে। তো যাদের জব কার্ড রয়েছে তারা এই প্রকল্পে নাম লেখাতে পারবেন। তো এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি যে কবে থেকে কাজ শুরু হবে বাকি, তো সেটা খুব শীঘ্রই একটা আপডেট আসবে। তো আপনারা সঙ্গে থাকুন, এই যখনই আসবে এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।